আল্লাহ তাআলা বলেন আর রহমান, হাশরের ময়দানে আল্লাহ তাআলা এই সূরা নিজে তেলাওয়াত করে আর রহমান বলবেন না, আল্লাহ তাআলা বলবেন আনার রহমান, হে আমার বান্দাগণ, দুনিয়াতে তোমরা আমার গোলামি করছো, তোমরা আমার ইবাদত করছো, আমার হুকুম তোমরা পালন করেছো, কিন্তু আমি রব মালিককে তোমরা দেখো না। আজকে আনার রহমান, যে রবকে না দেখে তোমরা ইবাদত করেছিলে, আনার রহমান, আমি সেই রহমান। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য রহমান মানে অনেক দয়ালু, যে দয়ার কোনো সীমা নাই, মহান দয়ালু। রহমান শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম বলেন, রহমান বলা হয় তাকে কোনো জিনিস চাওয়ার আগে বান্দার যেই জিনিসের প্রয়োজন, ওই জিনিস চাওয়ার আগেই যিনি আল্লাহ তাআলা পূরণ করে দেয়, তিনি হলো আর রহমান। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে আমান রহমান, আমি সেই রহমান। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন আমার দয়া অসীম। দুনিয়াতে মানুষকে ভালোবাসে কোন স্বার্থের কারণে। সন্তান মা বাবা সন্তানকে ভালোবাসে। রাসূল বলেন দুনিয়াতে একমাত্র কেউ যদি নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসা দেয়, সেটা হলো মা বাবা সন্তানকে ভালোবাসা দেয়। কিন্তু এই মা বাবাও অনেক সময় সন্তানকে, অনেক সময় সন্তানের কাজকর্মে খুশি না হয়ে মা বাবাও সন্তানকে বলে তোকে মানুষ করে আমার কোনো ফায়দা হয় নাই, তোরে মানুষ করে আমার কোনো লাভ হয় নাই, এরকম কথা বলে সন্তানকেও মাঝে মাঝে কিছু কথা বলে, খোঁটা দেয়। কিন্তু তারপরেও এটা যে মা বাবা সন্তানকে বলে, আপনারা আবার মনে করবেন না রাসূল বললেন মা বাবা স্বার্থ ছাড়া ভালোবাসে, আবার এখন খোঁটা দেয় কেন? আসলে মা বাবা যে সন্তানকে কথাগুলো বলে, যেই কথাগুলো বলে রাগান্বিত হয়ে, এটা মা বাবার ভালোর জন্য না, এটা সন্তানের ভালোর জন্য। মা বাবা চিন্তা করে দুনিয়াতে আমরা আর কতদিন থাকবো, কিন্তু সন্তান তো থাকবে, আমরা চলে যাওয়ার পরে সে কি করবে, এই চিন্তা ভাবনা মাথায় নিয়ে মা বাবা সন্তানকে গালি দেয়, বকাবকি করে, কিন্তু এটা সন্তানের ভালোর জন্য। সম্মানিত ভাইরা, বলতেছিলাম দুনিয়াতে মা বাবা সন্তানকে ভালোবাসে, আর কেউ বিনা স্বার্থে আপনাকে ভালোবাসা দিবে না। রাসূল বলেন এরকম কোটি মা বাবার মহব্বত, ভালোবাসা যদি একসাথে করা যায়, দয়াময় রব আল্লাহ তাআলার বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ, কোটি ভাগের এক ভাগ ভালোবাসার সমান হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ বলেন আমি হলো রহমান। আজকে আমার দয়ার ভিতরে থেকে আমি আল্লাহর নিয়ামত ভোগ করে আজকে কার পায়ে তুমি সিজদা করো? সিজদা পাওয়ার মালিক, একাগ্র সত্র মালিক একমাত্র আমি আল্লাহ তাআলা। কিন্তু আজকে কার পায়ে সিজদা করতেছো? আমি আল্লাহকে ভুলে গিয়ে কেন তুমি নামাজ পড়তেছো না? আমি আল্লাহকে ভুলে গিয়ে কেন আমার নাফরমানি করতেছো? আমি রহমানকে কেন ভুলে গেলে? অথচ আল্লাহ তাআলা বলেন, রাসূলের মাধ্যমে জানায় দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ কত দয়াবান জানো? বলি ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামকে যখন রাসূল কোনো কথা বলতেন, সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আপনার আল্লাহ ভালো জানেন। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে কোনো কথা বললে, জিজ্ঞাসা করলে, সাহাবায়ে কেরাম বলতেন আপনি এবং আপনার রব, আপনার মালিক দয়াময় আল্লাহ তাআলা ভালো জানেন। ওই রাসূল সাহাবায়েরকে বলতেছিলেন, ও আমার সাহাবীরা জানো আল্লাহ কেমন রহমান? একটা মানুষ জন্মের পর থেকে নিয়ে 70 বছর, 80 বছর, 100 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছে, কিন্তু আল্লাহ তাআলা ওই বান্দাকে ভুলে যায় নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা প্রথম আসমানে এসে আমি শেষ রাজনীতে আমি আল্লাহ দয়ার ঝুলি নিয়ে আমার সমস্ত বান্দাদেরকে আমি ডাকতে থাকি, হে আমার বান্দারা তোমরা কে কোথায় আছো? কেউ যদি অসুস্থ থাকো আমার কাছে শেফা চাও, আমি আল্লাহ শেফা দান করব। কেউ যদি অভাব অনটনের মধ্যে থাকো, আমি আল্লাহর কাছে অভাব অনটনের কথা ব্যক্ত করো, প্রকাশ করো, আমি আল্লাহ তাআলা তোমাকে অভাব অনটন দূর করে দেব। মুসলমান ভাইরা আমার, কিন্তু আল্লাহ এত দয়া নিয়ে আমাদেরকে ডাকে, আর আমাদের যখন ফজরের নামাজের আজান হয়, আমাদের কপাল পুরা মুসলমানেরা অনেকেই লেপের তল থেকে, খেতার তল থেকে, বিছানা থেকে, ঘরের মহাব্বতে, বিবি বাল বাচ্চার মহাব্বতে মসজিদে আসতে চায় না। আল্লাহ তাআলা তখন ওই বান্দার উপরে রাগান্বিত হয়ে যায়। বারবার ডাকার পরেও যখন ওই বান্দা আসে না, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে মুসিবত দিয়ে পরীক্ষা করেন। আর যেই বান্দা আল্লাহর হুকুম আদায় করে না, এই বান্দা যখন মুসিবতের ভিতরে পড়ে, তখন আস্তে আস্তে দিন থেকে সরে যায়।
দিন থেকে সরে বেঈমানের খাতায় চলে যায়। বেঈমান যে হয়ে যাচ্ছে এটা আল্লাহ তাআলার দোষ না, এটা দোষ হলো তোমার। আল্লাহ তাআলার কুদরতে অন্তর রাগান্বিত হয়ে যায়। সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য রাসূল হাদিসের মধ্যে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো, আমি কি বলবো আল্লাহ কত দয়াবান? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের শোনায় দেন আল্লাহ কত দয়াবান। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো আল্লাহ তাআলা কত দয়াবান? একটা মানুষ মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে জন্ম থেকে নিয়ে 70 বছর, 80 বছর, 90 বছর পর্যন্ত সারা জীবন শুধু নাফরমানি করেছে, জীবনে নামাজ পড়ে নাই, জীবনে ভালো কোনো কাজ করে নাই, আমার এবং আমার রাসূলের বিরোধিতা আচরণ করেছে। এমন কঠোর বেঈমান, এমন কঠোর কাফের যদি কালেমায়ে তাইয়্যিবাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেয়, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার সারা জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ রহমান নামের ওসিলায় মাফ করে দেই। গান সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল বলেন, ও আমার সাহাবীরা, দুনিয়াতে একটা কাপড়, একটা জামা, একটা ময়লা, একটা লুঙ্গি, একটা পাঞ্জাবি, একটা জুব্বা, দুনিয়াতে একটা কাপড় পরিষ্কার করার জন্য এক বালতি পানির প্রয়োজন হয়। এক বালতির পানি, এক বালতির কম যদি পানি হয় কাপড় পরিষ্কার হয় না। এক বালতির পানি দিয়ে কাপড়টা পরিষ্কার করতে হয়। এক বালতির পানির কমে কোনো কাপড় পরিষ্কার হয় না, ময়লা পরিষ্কার হয় না। রাসূল বলেন, সাহাবীরা রে, আমার কোন উম্মত যখন সারা জীবন নাফরমানি করেছে, বেঈমান হয়ে গেছে, কাফেরদের খাতায় তার নাম উঠে গেছে, এমন উম্মত যদি কালিমায়ে তাইয়্যিবাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেয়, এক ফোঁটা, একটা কাপড় ধোয়ার জন্য যেমন এক বালতি পানির প্রয়োজন হয়, আমার ওই উম্মতের সারা জিন্দেগীর গুনাহ ধোয়ার জন্য, পরিষ্কার করার জন্য, মাফ হওয়ার জন্য এক বালতি পানির দরকার নাই, এত আমলের দরকার নাই। আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে আসমানের দিকে দুইটা হাত তুলে যখন এক ফোঁটা চোখের পানি ফেলাবে, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিবে। গান সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটা কাপড় পরিষ্কার করার জন্য এক বালতির পানি প্রয়োজন হয়, কিন্তু আপনার সারা জিন্দেগীর নাফরমানি, সারা জিন্দেগীর গুনাহ, এটা পরিষ্কার করার জন্য এক বালতি পানি লাগে না, এক ফোঁটা চোখের পানি যথেষ্ট। এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহ তাআলা আপনার পুরা জিন্দেগীর গুনাহগুলোকে পরিষ্কার করে, পবিত্র করে আল্লাহ তাআলা আপনাকে বেগুনাহ মাসুম বানায় দেয়। ইনি হলো আন রহমান। আল্লাহ তাআলা বলবেন, আনার রহমান, আমি সেই রহমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার রহমান রামের ছায়ায় থেকে আল্লাহর গোলামি করে পুরা জিন্দেগি যেন ব্যয় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।